মাত বুঝা যাননি? বেশিরভাগ হাফিজ সাহেব হলোর উস্তাদও নান, বেশিরভাগ হাফিজ সাহেব হলোর উস্তাদ ও। এই যে মাদ্রাসা আমার মসরুর সাহেবে আপনারা কইলিছেন একান্ত হাফিজ সাহেবর খোলা নান, জাগাহীন কম ওয় না ও আপনার অঞ্চলের মানুষে জাগা দিছেন, জাগা দেবায় আইজ ও জাগার মধ্যে এখান মাদ্রাসা গড়িয়া উঠিছে যে জাগার মধ্যে আল্লাহর কালামে পাকরে ফড়া হইয়া থাকে। ই জাগা যাইন টাইম দিছইন এনতানোর আহলো আয়াল এনতানোর খানদানোর মানুষের লাভ হইব না ক্ষতি হইব? এনতানোর লাভ হইব। আর এই মাদ্রাসা বনতে যত মানুষে সাহায্য খরচইন এবং করবা এনটাইন কিতা বেকার নি? এনটাইনও বেকার নাই, এনতানোরও লাভ হইব। জমিনের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় যে বালা মানুষ হইয়া তাক লাগি ওগুলো মানুষ যে মানুষ হলে কোরআন শরীফরে ফড়ইন এবং যে গুরুয় কোরআন শরীফরে ফড়াইন, যে গুরুয় হিকইন এবং যে গুরুয় হিকাইন। কোরআন শরীফ এখন আগে জেলা তিলাওয়াত হইতো, এখন ইলা তিলাওয়াত হয় না, এখন ইলা তিলাওয়াত হয় না। আগে ফজরের সময় প্রত্যেক বাড়ির তো কোরআন শরীফ তিলাওয়াত আসলো, প্রত্যেক বাড়িত কোরআন শরীফ তিলাওয়াত আসলো। এখন আসেনি? আপনারা হও না? জি, আপনারা একমত নি তার লগে? ই গান আল্লাহর যাতে আপনি সুন্দর করিয়া আপনার শোকেইসর মাঝে হারাইয়া সুন্দর বক্স হারাইয়া তৈয়া সব করার লাগি ইকান নাজিল করছইন না। ইকান নাজিল করছইন আল্লাহর যাতে কিতার লাগি? ফড়ার লাগি। তবে জমিনের যত বই হল আছে সমস্ত বই হলের মধ্যে কোনো খান যদি ফড়ো আর কোরআন শরীফ পড়তে দোকানের মাঝে তফাত হইয়া থাকলো। কোরআন শরীফ বুঝিয়া পড়লেও সওয়াব, না বুঝিয়া পড়িলেও সওয়াব। কোরআন শরীফ পড়িলেও সওয়াব, কোরআন শরীফ পড়া শুনলেও সওয়াব, কোরআন শরীফ পড়া শুনলেও সওয়াব। এর লাগি আত্রাফর মানুষ হলে যেভাবে সাহায্য সহযোগিতা করিয়া ই যে ৩-৪ মাসে মাদ্রাসা অতখান আগুয়াইছো, আল্লাহর যাতে আপনার আর দুনিয়া আখিরাতরে আল্লাহ আগুয়াইয়া দেও। আল্লাহর যাতে আল্লাহ আপনার আর দুনিয়া আখিরাতরে আগুয়াইয়া দেও। এখন জিনিস কই, আমি তো ওয়াজ রেকর্ডিং করতে দেই না, টাঙ্গাই দিছো আর কর্ম কিতা হন। এখন আলহামদুলিল্লাহ তো কইবে আই। এখন আমরা ইমামতিত মাদ্রাসাত তালেবা যাইনতাইন ফড়ইন, এটা এখন ইমামতিত যাইতা চাইন না। খেনে ইমামতিত যাইতা চাইন না বলে ইমামতিত যাইতা চাইন না, ইনো কারণ আছে। মেসা বকলোর পয়সার কাম আছে নি? তোরা হও না হয় আস্তা গড় মানর মাঝে ৩-৪ জনে কয় বুঝা যার কেমন কাম। মসজিদর বেতন হইল ৭,০০০, মসজিদর বেতন হইল ৭,০০০, ৮,০০০। এর বাদে ডিউটি হইল ২৪ ঘন্টা, ডিউটি হইল ২৪ ঘন্টা। আপনারা কইছেন একজন মানুষে শুধু খালি যদি ডাইল ভাত খায় তার বউ ফা ফুটে লিয়া ৮-১০ হাজার টাকায় হইব নি? আপনারা কন আজকুর দিনে হইব নি? আজকুর দিনেও হইতো নাই। এর বাদেও ইমাম যাইন এইন ইজ্জতর পাত্র, এইন ইজ্জতর পাত্র। মাত বুঝা যাননি? এই নইলা ইমাম ইজ্জতর পাত্র। কিন্তু আমরা জেলা মনে করি খানো একবার গেছলাম ওয়াজও ওলা মাতি মাতি কই আর মেসা বকলোর ইমামর বেতন তল থাকি আর একজনে কইন হুজুর আর কইন না জানি তা ও পরিমাণ বরকত মেসা বট টেকাত নাম বুধবাইছি। আপনি কিতা করে কইলা আমি মাস্টর হইলাম বেতন কত কইলা আমার ইটা আর টুকাইয়া লাভ নাই,
ও যত ভাই হুজুর বরকত নাই আমি বললাম ও বইব কত ভাও হকান বলে আমি 30,000 টাকা ভাই বলে বরকতর লাইন আমি কইয়া দিয়ার ইমাম সাহেব হানো আও বউ সামনে মাস থাকি তোমার বরকতি 8,000 গুণ থানে দিলাইও আর তান বেবরকতি 30,000 গুণ তুমি লইয়া আইও এখান মানুষ না আবার আর যা বরকত আছে মেসা বড় গুণ তো দড়ি লাইছে আল্লাহকে বাঁচতে এখন হতা হইয়া রাখি ভাই আইন এখান আমার দেশ এখান আমার জায়গা এর লাগি তোরা জোর করি দাবি করি আমি মাতিমু একজন মানুষ চলতে হইলে মিনিমাম আজকুর যুগ আপনারা চিন্তা করিও কতটা টাকা লাগে কিন্তু ইমাম সাহেব হলরে যে পয়সা আমরা দেই ওখানটা আমরা ইনসাফর না বেইনসাফিওর আপনারা নিজে বিচার করিও আপনারা নিজে বিচার করিও আমি আমার মাদ্রাসার গপ করি আর আমরা মাদ্রাসা তো এখন প্রায় 3 বছর থাকি দারুল হদিস হয়ে গেছে টাইটেল অফ হলিত্রা আমি মাদ্রাসা ফোরডা কালে বা মৌলানা সাহেব এক বেটা মানুষ আইসন ইমাম সাহেব নিতা ও আমি বার করিয়া কইলাম শোনা তোমারে দিলাইতাম আমারে কইছে হুজুর দোকান ফাঁক ধরি মাফ সইয়ার আল্লাহ চেষ্টা তা করি খাবাইব ইমামতি না কিতারে বেটা কইছে যে না হুজুর আমি যাইতাম না খেনে খেনে ইকনাইন বেটা সুগ্রায় না করলো এ কইয়া থাকলো কি আমরা আর 2 জনের যদি মাইট থাকে তো ইকনাইন যায় মসজিদ বাবা তোমার তো গুণটা বন্ধ করিলাম আমি তোরা মাতি দামে বাবার এগো বন্ধ করো ওগো বন্ধ করো তোরা মাতি